শ্রেণীর একটা দারুণ কবিতা সামার ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিলেবাসের পাঠ্য রয়েছে, তো এটা আমরা আজকে আলোচনা করব একটু। সামার ফ্রেন্ডস মানে যিনি কবিতা মেরি ল্যাম্প তিনি লিখেছেন কবিতাটা, একজন ফেমাস ইংলিশ পোয়েট অ্যান্ড রাইটার, বিখ্যাত কবি এবং লেখক। যিনি বিখ্যাত হয়েছেন তার লেখা টেলস ফ্রম শেক্সপিয়ার এই লেখাটার জন্য। সামার ফ্রেন্ডস মানে গ্রীষ্মকালীন বন্ধু। গ্রীষ্মকাল মানে ইংল্যান্ডে যেটা খুব সুন্দর আবহাওয়া থাকে এপ্রিল মাস পর্যন্ত, সেই ওয়েদারের খুব ভালো সময় বোঝায়। এবং তিনি এখানে বোঝাতে চাইছেন সামার ফ্রেন্ডস মানে ভালো সুসময়ের বন্ধুকে। এবং তিনি এখানে দুটো পাখির কথা উল্লেখ করেছেন কবিতায়, শোয়ালো আর স্প্যারো। শোয়ালো দেখব তিনি সেই পাখিটা শোয়ালোকে একজন প্রতীক হিসাবে ব্যবহার করেছেন, যে সুসময়ের বন্ধু হিসাবে। শোয়ালো ভালো সময় থাকে এবং খারাপ সময় আসে যখন শীতকাল, প্রচুর বরফ তুষারে ঢেকে যায় চারিপাশ, তখন কিন্তু সে পাখি থাকে না, কবিকে আর আনন্দ দেয় না গান শুনিয়ে। এবং একটা পাখি আসে স্প্যারো, যে গ্রীষ্মের তপ্ত দুপুরেও থাকে এবং তুষার স্নো ফ্রস্ট যখন এসে শিলাবৃষ্টি আঘাত করে তুষারে ঢেকে যায় চারিদিক, তখনও গান শোনায়, আনন্দ দেয়। কবির দুঃখের সময়ও থাকেন এবং সুখের সময়ও থাকেন, এমন পাখি তিনি চাইছেন। এবং সমাজে এরকম দু ধরনের মানুষ দেখা যায়। যখন অর্থনৈতিক প্রাচুর্য থাকে তখন অনেক বন্ধু এসে ভিড় করে, কাছে থাকতে চায়, কিন্তু যখন বিপদে পড়ে তখন কিন্তু এক শ্রেণীর বন্ধু রয়েছে, এক শ্রেণীর মানুষ রয়েছে, তখন আর তাদেরকে দেখা যায় না, তখন তারা কেটে পড়ে। এটা হচ্ছে সোয়ালো, সে দুঃখ সময়ে থাকে না। তো এই কবিতায় ঢুকে যাব। কবিতাটি 16টি লাইন রয়েছে এবং প্রতিটা স্ট্যান্ডায় 4টে করে লাইন রয়েছে। এই 4টে লাইনকে কোয়াট্রেন বলে। কোয়াট্রেনে 4টে করে লাইন থাকে। দি সোয়ালো ইজ এ সামার বার্ড। সোয়ালো হলো গ্রীষ্মকালীন পাখি। হি ইন আওয়ার চিমনিজ হোয়েন দি ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। তিনি এই কবিতায় পাখিটাকে দেখিয়েছেন যে তিনি গ্রীষ্মের সময় যখন পরিষ্কার আবহাওয়া থাকে চিমনিতে এসে বসে, আবহাওয়া উষ্ণ থাকে এবং গান শোনায় কবিকে। ফর উইকস টুগেদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম মে দেন বি হার্ড চিরপিং হিজ নোটস ফর উইকস টুগেদার। কাম দেয়ার বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে। একদিন যখন শীতের দিন আসে, যখন ফ্রস্ট পড়ে, তুষার পড়ে, অ্যাওয়ে উইল ফ্লাই আওয়ার গেস্ট দি সোয়ালো। এবং দূরে চলে যায় আমাদের এই অতিথি পাখি সোয়ালো। অ্যান্ড মাস লাইক হিম উই ফাইন্ড দি ওয়ে। এবং ঠিক এই মতোই আমরা অনেক দেখতে পাই সুসময়ের বন্ধু যারা দুঃসময়ে চলে যায়। হুইচ মেনি এ গে ইয়াং ফ্রেন্ড উইল ফলো। এইরকম চরিত্র বহন করে, এরকম অনেক বন্ধু আমাদের থাকে সমাজে, যারা এই পাখির মতোই দুঃসময়ে কেটে পড়ে, সুসময়ে থাকে এবং দুঃসময়ে কেটে পড়ে। ইন ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, পরের স্ট্যান্ডায় তিনি বর্ণনা করছেন তুষার এবং শিলাবৃষ্টি যখন আসে, শীত এসে যায় যখন ইংল্যান্ডে। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দি স্প্যারো। এই স্প্যারো মানুষের খুব কাছাকাছি থাকে, সে কিন্তু দূরে চলে যায় না, অনেক দূরে থাকে, কাছেই থাকে, মানুষের কাছাকাছি থাকে। ক্লিং, আচ্ছা শব্দগুলো পরে নিয়ে আলোচনা করছি। ওল্ড ফ্রেন্ডস অলদো ইন ফাইন উই ওয়ার ক্রসড। অনেক পুরনো বন্ধু যারা আমাদের ছেড়ে চলে গেছে, সেপারেটেড হয়ে গেছে, তাদের যদি অলদো ইন লাইফ উই আর ক্রসড, আমরা জীবনে অতিবাহিত করেছি পুরনো বন্ধুদের, যাদেরকে আমরা হারিয়েছি, অনেক দূরে চলে গেছে। দেয়ার হার্টস টু আস উইল নেভার নরো। তাদের মন আমাদের কাছে সংকীর্ণ করে দেয় না, সংকীর্ণ হয় না, তাদের জন্য আমরা ভাবতে থাকি যে সেই পুরনো বন্ধুদের আমাদের পেতে চাই। দেয়ার হার্টস টু আস উইল নেভার নারো। তাদের মন আমাদের জন্য বিচলিত হয় এবং তাদের আমরা পেতে চাই। গিভ মি দি বার্ড, গিভ মি দি ফ্রেন্ড। সেই পাখিটাকে দাও, সেই বন্ধুটাকে আমাকে দাও। উইল সিং ইন ফ্রস্ট উইল লিভ ইন লাভ ইন সরো। সেই পাখি যে আমাকে শীতকালে গান শোনাবে এবং দুঃখের সময় আমাকে অনেক ভালোবাসবে। হোয়াট এভার মিসচান্স টুডে মে সেন্ড, যাই দুর্ভাগ্য যাই আসুক না কেন, যত কষ্টই আসুক না কেন। উইল গ্রিট মি উইথ হিজ সাইট টুমরো। সে তার আর ভালো ব্যবহার নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবে এবং সমস্ত দুঃখ ভুলিয়ে দেবে।
এই হচ্ছে কবিতা। বিভিন্ন ধরনের মানুষ থাকে আমাদের সমাজেও। সোয়ালোর মতো একজন থাকে যে সুসময়ে থাকে, এবং এখানে একটা স্প্যারো থাকে যারা রিয়েল ফ্রেন্ড, এবং সোয়ালো হচ্ছে ফেক ফ্রেন্ড। রিয়েল ফ্রেন্ড এবং ফেক ফ্রেন্ডের যে ব্যাপারটা সেটা তিনি এখানে মেসেজটা কনভে করছেন ফ্রেন্ডশিপের মাধ্যমে, দুটো পাখির মাধ্যমে তিনি এখানে ব্যাপারটা বুঝিয়েছেন। কোয়াট্রেনের এখানে তিনি একটা রাইম স্কিম ব্যবহার করছেন, সেটা হচ্ছে অল্টারনেট রাইম স্কিম, যেটা এ বি সিডি সিডি ইএফ ইএফ জি এইচ রয়েছে এখানে। এ এর সাথে এর মিল রয়েছে, বি এর সাথে বি এর মিল রয়েছে। এই যে বার্ড, the swallow is a summer bird. He in our chimneys when the weather is fine and warm may then be heard. এই বার্ড এবং হার্ড এই যে মিল রয়েছে, এইভাবে তিনি রাইম স্কিমটা ব্যবহার করেছেন। কোয়াট্রেন 16টা লাইন রয়েছে। আর ওয়ার্ড নোটগুলো যেগুলো রয়েছে, ড্রেয়ারি, ডিসমাল ডেজ, ড্রেয়ারি মানে হচ্ছে ডাল, মোনোটোনাস এবং পেনফুল ডেজ। ক্লিং মানে লেগে থাকা, একসঙ্গে থাকা। রিমেন অ্যাটাচমেন্ট, রিমেন ইন অ্যাটাচমেন্ট উইথ আস। ক্লিং। ক্রসড মানে CROSSED, ক্রসড, এইটাকে ব্যবহার করা হয়েছে। সেপারেটেড, এইগুলো একটা ডায়ালেক্ট, কোনো একটা অঞ্চলের এই ধরনের শব্দ বা ভাষা ব্যবহার করায় ডায়ালেক্ট বলে, এইগুলোকে দেখছিলাম। ক্রসড, মিসচান্স মানে মিসফরচুন, অবশ্যই দুঃখ দুর্দশা কষ্ট যখন আসে তখন চলে যায় না। এই হচ্ছে কবিতার জিস্ট সামারি আমি করে দেওয়ার চেষ্টা করছি পরে। তো এই হচ্ছে এক্সপ্লানেশন এবং সুন্দর কবিতা।